মান্না রে ও মান্না মান্না গো মানিকের মা ভারি আছো মানিকের মা এই মানিকের মা ভারি আছো কিনা মানিকের মা কেডা গো আমাকে চিনতে পারছো না মানিকের মা আমি হচ্ছি জমিদার বাড়ির ছোট জমিদার তুতামিয়া ও তুতামিয়া হ্যাঁ হ্যাঁ আমাগো এই রাঙ্গামিয়া জমিদারের বলাই তুতামিয়া হ্যাঁ হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম সালাম আচ্ছা মানিকের মা আমাগো বাড়িতে কি মনে করে বাবা আমাগো বাড়িতে এসেছিলাম মানে আমার এই দিঘির পার যে বকুল গাছটা আছে না ওই গাছটা আমাকে কেটে দিতে হবে তাই আমি তোমার মানিকের সন্ধানে এসেছিলাম আচ্ছা আচ্ছা আমার মানধার লাগে এটা কোনো ব্যাপার না একটা কোপ দিব আর খসর করে কাটতে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার মালিককে একটু ডেকে দাও না মানিকের মা মান্না গো এ মা ও মান্না এ মা কই গেলি গো বাজার এ মা মান্না গো এ তুই না করে ডাকতাছো আমার মান্না গো আমার এ মা কি বাজার এ তুই আমার ডাকছো হয় কি লাগে রে মা দেহস না বাজান আমাগো বাড়িতে কেডা আইছে কেডা এসে ওই যে আমাগো রাঙ্গামিয়া জমিদার ছিল না ওই জমিদারের বলাই তো তামায় সালাম কি দে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি লাগাইছেন এই গরির ভাই আত্মীয় সালা শুনো মানিক আমি তোমাকে একটা কথা এ মা এবার আমার নামাজের খবর নষ্ট করে লাগছে বিড়িটা একটা টান দে বাজান বিড়ি খাইতাম না বেয়াদু বইব না খা 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 কদ্দুর খাইয়া আমার দিস আচ্ছা শোনো মানিক মানিক মা এদিকে আসো একটা কথা শোনো মানিক এ কি হনু তুমি কি গাছ কাটতে পারো আরে কোন কি আমি গাছ কাটার উস্তাদ তাই নাকি উস্তাগার আমার হলো উস্তাগার আচ্ছা 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 তুমি কি গাছ কাটতারি না হ্যাঁ আচ্ছা কি কি গাছ কাটতে পারো মানিক এই ধরেন এই লাউ গাছ এই কচু গাছ বড় বড় গাছ এই জিংলা এরপরে হাবারি গাছ এরপরে কত কিছু আকার না ভাষায় শোনো মানিক কুমড়া গাছ কাটতা রে আচ্ছা মানিক এত গাছ তোমাকে কাটতে হবে না ওই আমার দিঘির পার যে বকুল গাছটা আছে না ওই গাছটা তুমি কেটে দিতে পারবে আরে বল গাছ কোন কি মিয়া সুরের ঘরের সুর এইটা এই কানি করে কানি বহুল গাছ বল গাছ কাটিয়া লাবি আরে একটা কোপ দিতাম আর একটা কোপ দিয়ে কাটিলাম আচ্ছা আচ্ছা মানিক আমার গাছটা কেটে দিলে তোমাকে কত দিতে হবে বলো তো মায়া কই আল্লাহ বাবা কত কামু বেশি রে সাইজ বেশি করে দাও আচ্ছা শোনো মানিক আমার না এই গাছটা কাটতে দিলে আমার রান্না আমার 10 পয়সা দিবেন কইছে আমার ফলাই ঠিক আছে মানিকের মা তোমাকে আমি 100 টাকা দেব আর মানিক 10 পয়সা দিয়ে দেব ঠিক আছে এ মা এই বেড়ো লাগে কানাকানি কি কই না না মানিক এদিকে আসো মানিক আমি এখন চলে যাচ্ছি তুমি যে আমার গাছটা কেটে দাও তোমাকে আমি 10 পয়সা দেব ঠিক আছে আচ্ছা তুমি আসবে তো তুমি মানিককে পাঠিয়ে দাও ঠিক আছে এ খাওয়াই বাজান খারান এইটার মধ্যে আপনি হান্দাইলেন কেমনে বাজান আমার তেলা দেন আমার ভোলা যখন গাছ কাটতে আইবো এমন করে আমার ভোলার একটু হান্দাইয়া দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এরকম একটা পোশাক তোমার মানিককে পরিয়ে দেব আচ্ছা আমার লাগে একটা ল্যাঙ্গট আর আমার লাগে টান্ডারবন বানায়াম হনসস কি কইছে এ মা হ্যাঁ কি কইছে তাড়াতাড়ি যাইতে কইছে তাড়াতাড়ি যামু হ্যাঁ মা বাজার রে হইছে গো আই হাই রে ওই সুরের ঘরের সুরে এটা কি কইছে গো আরে গানটা সস্কের রে ওই বুহার ঘরের বুহা আমার যদি বিয়া নইছে তুই কি আপাইয়া আইছস গো আমি তো মনে করছি তোর বিয়া রাগা হয়ে গেছে গা আমার বাজান আমার শোনে এই কথাটা মানছে যে শোনে তাই শরম আমার কত আর না কইরে দিন লাগবো কোনটা বুঝছস নাই কি এই কানে করে কানে বুঝছস নাই আরে কোনটা এই যে এই করতে ও এই করে কোন এই করে কুত্তা চাই বিলে যা আরে কানে করে কানে বুঝে না কোনটা আরে কানে করে কানে যেমনে এমতে এ যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো সোপ মায়া আমার না যৌবনে ঠেলাইতাছি আমার যৌবনে ওরে জানি দাদা ধাক্কা মারে আল্লাহ রে
এইটাই কি কইলো আমার ফুলাই এখন ডাঙ্গর হইছে মনে হইতাছে আচ্ছা আচ্ছা বাজান এক কাম হরো গাছ কাটতে আইলে তুমি তোমার আমি বিয়া হরাই নাই কুড়ালটা লইয়া এখন তখন তুই পলাই যাস না আজ বলাইতাম না ভাগ্য যাম গা আচ্ছা যাইস না বলতাম না গো এটা উঠতে পারে যাইস তো কোনো হানো রাম না আগো ওয়ালা গো মায়া মাই কইরা দিব গো ওয়ালা গো মায়া মাই কইরা আরে ওই বেটা ধর এর মায়া দামরার করে দামরা দরস না তোর ছোট আমি কষ্ট করছি না বাজান গাছ কাটতে যখন যাই বাইটু আল্লাহর নাম লইয়া যাও বাজান আল্লাহর নাম না আমি আল্লাহর নাম লইতাম না এই থাক আল্লাহ আমারে খায় না বড়া না 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 থাক 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 হনো বাজান আল্লাহর নাম লইয়া গেলে যে কামে তুমি যাইবে সেই কামে আল্লাহ বরকত দিবে আচ্ছা ভালো কথা মায়া যাও আমি যাইতাছি মায়া আচ্ছা তো এটা কথা আচ্ছা এ বাজান দে ভাত পাক কইরা পরে ভান্তা বানায়া বানায়া সাবা ভর্তা লাগা দিবা বসা আমার স্টাইলে রাখবে আমি সঙ্গে তাইলে হইয়া রাখবা আচ্ছা খাইয়া তো রেখা মা খাও আজও খাবি আচ্ছা মায়া যাই আচ্ছা গেলাম আচ্ছা আল্লাহ গো এ মা আল্লাহ আমার মান্না বুয়া মানুষ আল্লাহ গাছ কাটবার গেছে আমার মান্নারে বালায় বালায় তুমি আমার দ্বারে আবার ফিরাই না দিও গো আল্লাহ আবার আমারে ফিরাই না দিও গো আল্লাহ আবার আমারে ফিরাই দিও আবার ফিরাই দিও এই দেখি জমিদারের বাড়ি যাওয়ার রাস্তা না এনটা দেমু আল্লাহ এই গাছটার কথা কইছে অত বড় বড় গাছ কেটে লাইছি হাই আল্লাহর নামটি লয়ার নি পুরালে পুরালে আর দিয়ার কাছে তো রে বসে বাবা আমি আমার তোমরা ভাই লাগেন বাসান এ আমার সুবর্ণ সুযোগ আপা মানিককে যদি এই মুহূর্তে আমি হত্যা করি তাহলে জমিদার বংশের মধ্যে একটা হইচই লেগে যাবে আপা আমার প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ এ আনকা চলে পড় বাবা
কি মানিক 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 আরে ও মানিক মইরাছে মইরাছে আমার কপাল ভেঙেছে ও ভাগিনী দুনুটাকে মানে একবার সারা আরে ও মানিক কথা কো মানিক আঁখি মেলে যাও ও ভাগিনী দুনুটাকে মানে একবার সারা আরে ও সখী সখী রে সখী রে সখী তুই তো ধর্মের বোন মানিকেরি লাশের কথা সখী করিবি গো আরে তো আমার বুবু জানতে কাছেন কি কারণে মানিকের ওই লাশের কথা আমি রাখবো যে গোপন। সত্যি বলছিস মর্জিনা? হ্যাঁ বাবু। তাহলে এখন বল, এখন এই লাশ আমরা কি করব? চলো কেউ কেউ দেখা ফেলার আগে চলো এই লাশ আমরা এখান থেকে নিয়ে যাই। আমার আমার মনটা আজ ভালো লাগতেছে না। কেন যে ভালো লাগতেছে না আমি তো কিছু বুঝি না। মানিকের মা আল্লাহ, হ্যাঁ কেডা মানিকের মা কেডা বাজান আইছো তুমি? মানিকের মা হ্যাঁ এইটা কি? তোমার মুখখান হুক না কেন? তোমার চোখে পানি কেন? মানিকের মা তুমি জানো কি কইবার চাইতেছো? হ্যাঁ, মানিকের আমার মা। মানি গাছ কাটছে, গাছ কাটা হইছে। ও গাছ কাটে নাই, আচ্ছা আইলো, আইলে আমার পোলার বিচার আমি করবো। তুমি চিন্তা করো না বাবা। না মানিকের মা কি হইছে? তোমার মানিক হ্যাঁ তোমার মানিক আমার মানি তোমার মানিক গাছের চাপায় মরে গেছে মা। না ও মানিক মরে গেছে, মরে গেছে আমার কপাল ভেঙেছে। আমার বোনেরে ডাক দে
পুষা পাখি দিয়ে গেছে তোমায় পাখি ও মা গো চলে গেছে পুষা পাখি মা দিয়ে গেছে তোমায় পাখি না আমার মানিককে তুমি দিছিলা বাবা কথা বুঝে মা যে যাবা সে গিয়েছে চলে আসবে না তোমার মানে শত কাজে মাগো মা মা কথা শোনো মা মাগো যে ধাবা সে গিয়েছে চলে আসবে না সে আর শত কাঁদিলে তোমার মানিক মা স্বর্গবাসী চলে গেছে উষা পাখি ও মা গো উড়ে গেছে পুষা পাখি মা দিয়ে গেছে তোমায় মাগো তুমি নিছিল আমার পোলারে গাছ কাটুনের লাগা আজ তুমি বড় লোক দেখে আমি গরিব দেখে আমার পোলারে তুমি মাইরা হালাইছো মামা আমার পোলারে ফিরাইয়া তুই বিশ্বাস করো মা আমি তোমার মানিককে হত্যা করিনি মা তোমার মানিক যে গাছের তলায় চাপা পড়ে মারা গেছে মা 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 আমি তোমার দুটি পায়ে পড়ি মা তুমি আমার দুটি জীবন নষ্ট করে দিও না মা তোমার ছেলের হত্যার দায়ে হয়তো আমাকে জেলে যেতে হবে মা কি কইলো হ্যাঁ মা আমার পোলা লাগা এই পোলাটার জেলে যাইতে হইব কিন্তু যে মানিক আমার গেছে এই মানিক তো আর কোনোদিন ফিরাইব না মাগো আর কোনোদিন আমার মানিক আমারে মা কইয়া ডাকবো না কিন্তু আমি মা হইয়া আর একটা পোলারে তো আমি কষ্ট দিতে পারি না মাগো ওরে আমি আমি তোরে মাফ কইরা দিলাম মা মা আজ থেকে আমি তোমার মানিক তুমি যখন মানিক বলে ডাকবে আমি তোমার কাছে ছুটে আসবো মা সত্য কইছো হ্যাঁ মা আজ থেকে আমি অভাগিনী তোমার মায়ের মানিক। অভাগিনী মায়ের ডাকে তুই সারা দিবি হ্যাঁ মা আয় তাইলে খারাই রইছত কেন মা। বাবা মানিক যেমন মা। মানিক মা আমার হাতে যে সময় নেই মা এখনো অনেক কাজ বাকি আছে মা আমি যাচ্ছি তবে তবে ওই জমিদার বাড়ির দরজা তোমার জন্য চিরদিন খোলা রইল মা চিরদিন খোলা রইল মা মানিকের মা বাড়ি আছো? কেডা গো আমি ডাক্তার রহমান খান বাহাদুর চৌধুরী। কেডা তুমি ডাক্তার হ্যাঁ ডাক্তার। তে আনে কি এর লাগি আইছো এই বাড়ি তো কোনো রোগী নাই আমি দেখছি তোমার রোগ হয়েছে আমার আর রোগ। সেই রোগের চিকিৎসা করতে ডাক্তার রহমান খান বাহাদুর চৌধুরী সুসুর করে তোমার বাড়িতে এসেছে। আরে না না আমার কোনো রোগ না আমি বুড়া মানুষ আজ্জা আছি গাল্লা নাই খাল মানিকের মা তোমার কোনো জমিদারের ছেলে তুতামিয়া তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল। তুতামিয়া তো আমার বাড়ি আহে নাই মিথ্যা বলার চেষ্টা কই জানি করো। গেছিল যাওনের সময় আমার বাড়ি দিয়ে গেছে মানিকের মা আমার বাড়ি আসে আমার সময় খুব কম। আমার একটা কথা শোনো, তোমার ছেলেকে নিয়েছিল দিঘির পাড়ের বকুল গাছ কাটার জন্য হ্যাঁ জমিদারের ছেলে তোতামিয়া, জানো? হ্যাঁ তারপর কি হয়েছে জানো? কি হইছে জমিদার তোতামিয়া তাকে বকুল গাছ কাটার পরে পুকুরের তলায় ভাত খেতে দিয়েছিল। সে ভাত খাবে না, বলছে আমি ভাত খাবো না, আপনার চাচার কাছে এবং লোক সমাজে আমি বিচার প্রার্থী হবো। তারপর রাগের বশীভূত হয়ে পরপর 3টি আঘাত করেছে আর সে আঘাতের ফলে মানিক অকাল মৃত্যুবরণ করেছে।
তুমি দেখছো? আরে আমার নিজের চোখে আমি দেখেছি। তা তুমি দেখে তুমি কিছু কইলে না? আরে আমি অনেক কিছু বলেছি, তুমি বিশ্বাস করো মানিকের মা। অনেক কিছু কইছো, তুমি ফিরাইছো না। হ্যাঁ আমি চেষ্টা করেছি। আমার দ্বারা আইছো ভালো মানুষ হাজনের লাগা। কি মুশকিল। ওই বেটা তোমার সামনে একটা মানুষ মাইরে হালাইতাছে, তুমি তো জীবন দিয়ে হারে বাঁচাইবা। আমার জীবন না বাঁচাইয়া তুমি আইছো এখানে ভালো মানুষ হাজনের লাগা, না তুমি মাইরা নিজেই আইছো এখানে? চুপ। হ্যাঁ আমার বাড়ি আই আমার উপরে চোখরা গানি। এই বেটা হান্তন যা যা কইতাছি বেটা। এনা আইছে বর্ডার বর্ডার করণের লাগিয়া কাটা গায়ে নুনের সিটা দিতে হয়েছে। হ্যাঁ যা হেন দেখছো তো আমার হাতেই নাকি জয়নগীর মার কয়বারের বাস ফিরাই আট কোটি আইনি হালাম। তোমার সাহসের বলিহারি, তুমি ডাক্তার রহমান খান বাহাদুর চৌধুরীর পিঠে তুমি লাঠি চালাবে? আরে বাবা রে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তো একটু বেহাউরিয়ে দাও। বেশ। ওরে না আমার বাড়ি আইছে ফটফটাই বেশি বুঝতেছি আকার বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো মানিকের মা। লা 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 এই আমার সঙ্গে এই মুহূর্তে থানায় যেতে হবে। ও ডাক্তার এটা কি? এর নাম হচ্ছে রিভারবল। এটা একটা গুলিতে তোমার মাথাটা। ওই ডাক্তার আর বার করো না, এটা হান দাও। হান্দাই তো ওটা তোমার বিত্তে তুমি হান দাও। তাহলে ওইটা তোমার বিত্তে তুমি হান দাও। ও ডাক্তার আমি যা তোমাকে শিগগির এটা হান্দাই তো। মানিকের মা কি হইছে? তুমি থানায় গিয়ে বড় সাহেবকে বলবে তোমার ছেলেকে তোতানি এখন থানায় যাবো কেন? কেস করতে হবে। আমি কেস করবো? তোমার ছেলেকে যে খুন করেছে তার এটা প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ প্রতিশোধ। প্রতিশোধ প্রতিশোধ যাবে কি বলো? যাবো না। চুপ। আচ্ছা 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 তাহলে সোজা আমার সঙ্গে চলে এসো, থানায় যেতে হবে। থানায় গিয়ে বলবে তুমি তোমার আগে যাও। ছেলেকে। তুমি আগে যাও। কি বলবে? তোমার ছেলেকে তোতানি খুন করেছে। আমি কম আমার পোলারে ডাক্তারে মারছে। ও কি বলবে? আমার পোলারে মারছে। কে? তোমার নাম কমু? ও না ওই তুতার নাম কমু। ওই তুতার নাম কমু। মায়া গো মায়া গো। ব্যতিক্রম করার চেষ্টা করলে না করব কি করি এই রাত কিন্তু তোমার এই রাত কিন্তু তোমার পোয়াবে না। তুমি বলবে তোমার ছেলেকে। রাইতেই থাকবো। চুপ। সোজা চলে এসো আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা এসো। আমি আরে রে আল্লাহ রে আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ গো। হ্যাঁ এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে, এই গোলামের পুতের মাথায় তুমি একটা ঠাডাও হলাইতেছো না আল্লাহ। তুমি একটা ঠাডাও হলাইতেছো না আল্লাহ। তুমি একটা ঠাডাও হলাইতেছো না গো আল্লাহ। অনেক দিন হলো আমি এই থানায় এসেছিস, কিন্তু আসো বরকতুল্লাহ চৌকিদার। বরকতুল্লাহ ওয়ালাইকুম সালাম। আসুন ডাক্তার সাহেব। হ্যাঁ ভালো আছেন? আরে চেয়ারম্যান সাহেব দেখছি এসেছে। কেমন আছে? ভালো আছি। অনেক দিন হলো আপনাদের থানায় এলাম, একবার আমাকে দেখতে এলেন না? সময় খুব কম। বাহিরে মানিকের মা অপেক্ষা করছেন। মাইনকার মা মালন সাহেব নিয়ে এসো। আচ্ছা থানায় এসেছেন কতদিন ধরে? থানায় এসেছি তো প্রায় 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে, অথচ এলাকার কোনো খোঁজ খবর রাখেন? কেন খোঁজ খবর তো এই বরকতুল্লাহ চৌকিদার আমাকে প্রতিদিনই লিখে ভাবে অভিযোগ শালক যে একটা খুন হয়েছে এ ব্যাপারে আপনি জানেন? খুন? কে খুন হয়েছে বলুন? বলুন চেয়ারম্যান সাহেব। সব শুনতে পাবেন, বসুন। এই থানায় জয়েন করেছেন অথচ এলাকার কোনো খোঁজ খবর রাখেননি, এ হচ্ছে আপনার সরকারি চাকরি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শালগ্রামে মার্ডার হয়েছে, মানিক নামে একটা মার্ডার হয়েছে, অথচ আমি এই থানার দায়িত্ব আছে, আমি জানি এই না। বরকতুল্লাহ বাদিকে নিয়ে এসো। এই যে মানিকের মা, এই যে আমাদের এই যে ছোট থানার বড় হুজুরে ডাকতেছে। ডাকছে ডাকতেছে আমারে। চৌকিদার ওকে নিয়ে এসো ভিতরে। সেইটা আমার ধরো, আমার ধরো।
আমারে ধরো আমারে ধরো। এই চকিদার, ঢাকা সাহেব এটা কোনটা? গ্রামের সহজ সরল মানুষ, কিচ্ছু বোঝে না, এই জন্য আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ওখানে রাখ। ওই মালঞ্চা বিবিকে কেন এনেছেন জটপট করে বলুন। আর একমাত্র সন্তান হ্যাঁ হ্যাঁ মানিক তাই তুতামি এনেছিল দিঘির পাড়ে বকুল কাটার জন্য। তারপর কুকুরের থালায় তাকে ভাত খেতে দিয়েছিল। মানিক বুকা ছেলে বলে বলেছিল আমি ভাত খাবো না, লোক সমাজ এমনকি আপনার চাচার কাছে বিচার প্রার্থী হব। রাগের বসে আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব আপনি চুপ করুন। হ্যাঁ, কেসের বাদী হচ্ছেন এদিকে মালঞ্চা বিবি। আমি মালঞ্চা বিবিকে যা জিজ্ঞাসা করার করব। আচ্ছা মালঞ্চা বিবি। ঢাকা সাহেব একটু দেখা করুন। আচ্ছা ব্যাপার হচ্ছে মার্ডার কেসের আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 10,000 আছে। আচ্ছা ঠিক আসামিকে গ্রেফতার করতে পারলে ওই বেটা টাকা ওই, আপনি তার নাম ঠিকানা জিজ্ঞেস আচ্ছা মালঞ্চা বিবি তোমার নাম কি? হ্যাঁ, কিভাবে খুন হয়েছে তুমি ঢাকা বলুন, সাহেবের বলুন। সঙ্গে তোমার সম্পর্ক- ছেলে আমার- কিভাবে খুন হয়েছে? আমার নাম মালন ছবি। আচ্ছা স্বামীর নাম? যে আমার জামার নাম দরজাইতে আচ্ছা 10টা। ওদের গ্রাম শালগ্রাম। আলোগ্রাম। ঠিক জি, আছে। জি। তোমার ছেলেকে মানিক বকুল গাছকার আমার- বলেন কিভাবে খুন হয়েছে বলো। আর বলো তোমার ছেলেকে তুতামিয়া কিভাবে খুন করলো তুমি বলো। আমার পুতেরে তো এই গো মানিক কে তুতামিয়া খুন করেছে? যে আচ্ছা আমি সব বুঝতে পেরেছি, কিন্তু এই কেসের 1 নম্বর সাক্ষী কে? আমি নিজে। আপনি নিজে? তাহলে আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম চেয়ারম্যান দললউদ্দিন। আচ্ছা ঠিক আছে। পিতার নাম? পিতার নাম আব্দুল মজিদ। আচ্ছা ঠিক আছে। আর গ্রাম? গ্রাম শালগ্রাম। আচ্ছা এই কেসের 2 নম্বর সাক্ষী? আমারই বন্ধু ডাক্তার আচ্ছা রহমান। ডাক্তার সাহেব আপনার নাম ডাক্তার আমি কে এনে খারাই থাও। তোমাকে সিগনেচার দিতে হবে, তোমাকে টিস্যু দিতে হবে, কারণ তুমি হচ্ছে কেসের বাদী। বলুন বলুন, বান্দি। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে ডাক্তার রহমান খান আচ্ছা বাহাদুর। পিতার নাম? শৌকত। আচ্ছা ঠিক আছে, উভয়ের ঠিকানা শালগ্রাম। আচ্ছা তুমি এইখানে একটা ও বুঝেছি, বুঝা মানুষ তো সই করতে পারে না। ওই চকিদার টিপ দিবি। সেইটার তুমি জানো কি জানতাম? এই আমি যদি ওই হেনে একটা কিছু করি তা আমার কদ্দুর হেনে ভিডিও আছে, ভিডিওটা মালিকের মা, তোমার কোনো ভয় নেই, আমরা তো তোমার সাথে আছি, কিছু নিতে পারবে না। একটা টিপ দাও। এখানে একটা টিপ দিয়ে দেন। আমি থাকতে তোমার ভরসা নাই। সেই দাও কেমনে এরে ঘুরাই যায় সরাইয়া এটা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চকিদার, ঠিক আছে। মালিকের মাকে একটু এগিয়ে দিয়ে আসো। এই যে চলো যাও মালিকের মা, তোমার ছেলেকে যারা খুন করেছে তাদের উপযুক্ত বিচার আমি করব। নিশ্চিন্ত থাকবা, আমরা আইনি। এই পর্বতুল্লাহ, তুমি এক কাজ করো, এই দি 2 টাকার পান আর 2 টাকার বিড়ি কিনে দিয়ে এসো। এদিকে এসো, টাকা আরে নাও। আন্নার মালিকের মা। হেফাজত করার লাগি আল্লাহ আমার বাড়াইছে। আরে এদিকে এসো। এই যে সারপঞ্চ সাহেব, বড় বাবা আমি হ্যাঁ, চকিদার, দিলে গম বাড়া দেন। আচ্ছা বিড়ি আছে পান আছে বন্ধ। হ্যাঁ আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ডাক্তার সাহেব, চেয়ারম্যান সাহেব। মার্ডার কেসের আসামি পালিয়ে যেতে পারে। আজকে রাত্রে তাহলে আমি বন্ধু, তাকে আর arrest বিলম্ব করবো। না করে। চেয়ারম্যান সাহেব, তবে বলুন। ওই আপনাদের এই যে পুকুরটা আছে না, হ্যাঁ। ওটাতে তো শুনছি বড় বড় রৌ মাছ আছে। মাঝে পাঠিয়ে দেব। হ্যাঁ, আর ওই যে চলো দরকার সাহেব। বরিশালের এই যে আমরা আছেন, এটা আমার খুব পছন্দ। মানে খুনের আসামি পালিয়ে যেতে পারে। আচ্ছা তাই আজ রাত তাকে দরবার। আর বলতে হবে না, আমার পকেটে যখন পড়েছে তখন আমি এমন চেষ্টা করব যে চলো এই মুহূর্তে আমরা তুতামিয়ার বাড়িতে চলে যাব। আমার লগে তো- তুতামিয়াকে অ্যারেস্ট করে থানায় এনে এমন দুলাই দেব, দেখবা মাল সুসুর সুসুর করে বেরিয়ে আমার যাবে। লাগি তো কিছু কইলেন না। গুনু গুনু, আমার যে কিছুই ভালো লাগছে না পেয়ে। এখন আমি কি করব, কোন পথে যাব তুমি বলো গুনু। খোদা আমাদের সহায় হবে। তুমি একটু শান্ত হও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বারুদুল্লাহ সুইদার, এই বাড়িতে লোক আছে কিনা ডাকা। এই বাড়িতে কাটা আছে। এই শুনছো? হ্যাঁ কিছু বলছো? আরে জলদি ডাকা। এই বাড়ি থেকে আছে। জি কে বলছিলেন? এই আমি গ্রামের সহিদার। ফকিদার, আমাকে ছোট তোমার বড় দরজা আইছে, আপনার লোক একটু সাক্ষাৎ করবো লাগবে। দারোগা সাহেব এসেছে। ইয়েস আসুন দারোগা সাহেব, ভিতর আসুন। স্যার
গুনো দারোগা সাহেব এসেছে, তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করো গে। আচ্ছা বসুন দারোগা সাহেব। আমি বসবো না তো থামিয়া। আচ্ছা তুমি কি বাংলাদেশ সরকারের আইন মানো? হ্যাঁ অবশ্যই মানি। আচ্ছা বাংলাদেশ সরকারের আইন মানলে তুমি অ্যারেস্ট। আমি অ্যারেস্ট। মানিককে তুমি খুন করেছো, আমি মানিককে খুনের খুন করেছি। দায়ে তোমাকে আমি অ্যারেস্ট করতে বিশ্বাস করুন দারোগা বাধ্য হলাম। সাহেব, আমি মানিককে খুন করিনি। বিশ্বাস আর অবিশ্বাসের কোনো কথা নাই তো তামিয়া। আমি হচ্ছে আইনের রক্ষক, আইন তা প্রমাণ করবে তুমি খুন করেছো কিনা। অ্যারেস্ট করো শহীদার। অসময় নিধানের কালে ও মোর কাকা, ও কাকা রহিলেন কোথায় রে ভবে কে আছে? কাকা কাকা, দারোগা সাহেব আপনি বিশ্বাস করুন আমি এখন করিনি। দারোগা সাহেব আমি তো বলছি আমি আইনের রক্ষক, কোর্ট প্রমাণ করবে তুমি খুন করেছো কি না। অসময় নিদানে কালে মোর কাকা, ও কাকা রহিলেন কোথায় রে ভবে কে আছে? কাকা 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 দারোগা সাহেব, বলুন চেয়ারম্যান সাহেব। তোতাকে বন্দি করেছে কে? আমি কেন? তো আমি মানিক নামে একটা ছেলেকে খুন করেছে। এই কেসের বাদীকে? বাদী মালঞ্চা বিবি। সাক্ষীকে? এক নম্বর সাক্ষী আপনি নিজে। আমি যদি সাক্ষী হয়ে থাকি তাহলে কাকা তোতার হাতের বাঁধন কাজে না ভগবানে জ্বালা সই না কাকা, মুক্তি করে দে আমারে। পিতা যদি থাকতো বেছে বন্ধন কিরে পড়তো হাতে, পিতা যদি থাকতেন বেছে বন্ধন কি আর পড়তো হাতে। সইরা কাকা, মুক্তি করে দে আমারে। দারোগা বাবু বিশ্বাস করুন, দারোগা বাবু তোমার যা কথা তুমি কোর্টে গিয়ে বলবে, আমি কিছুই করার নেই। আমি হচ্ছে সামান্য থানার একজন দায়িত্বপ্রাপ্ত ওসি। আমার এখানে কেস আছে, আমি তোমাকে অ্যারেস্ট করেছি, কোর্টে চালান দেবো, কোর্ট প্রমাণ করবে তুমি খুন করেছো কি না। ওদেরকে নিয়ে এসো। একই গুনো স্বামী, গুনো স্বামী। আরে ও দারু বিধি রে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা। গুরু
শোনো স্বামী আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব আমার না কিছুই করার নেই। কিছুতেই না। বোন, তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছ, তবে আমি চেষ্টা করব তোমার স্বামীর যেন জামিনের ব্যবস্থা করতে পারি। এই চৌকিদার, নিয়ে চলো। কেমন করে এখানে থাকবো? আমি কিছুতেই থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমায় ভুইল না গো ও গো প্রাণেশ্বর। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে। স্বামী
চাচা যান আপনি চাচা যান, তোমার স্বামীকে জেলে নিয়ে পুলিশ গেছে। ধরে নিয়ে গেছে। চাচা যান যেমন করে হোক আমার স্বামীকে আমার কাছে এনে দিন। শোনাব, ওই তুতা মানিক হত্যার দায়ে তার হবে ফাঁসি। না না, এ আপনি কি বলছেন? আর তুমি হবে আমার জীবন ছি চাচা যান, আহ! আপনি আমার শ্বশুর। চাচা নয়, চাচা নয়, চাচা কথাটা একদম আমার কাছে ভালো লাগে না। তুমি বলো আমাকে স্বামী, 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 স্বামী। ছি, আপনি এ কথা বলতে পারলেন? আমি আপনার ভাতস পুত্রবধূ, আপনি আমার শ্বশুর, আপনি কিছুতে এ কথা বলতে পারেন না। না, আমি তোমার জীবন সঙ্গিনী হতে চাই। এদিকে তো তার হবে ফাঁসি, আর আমি হব তোমার স্বামী। বুঝতে পেরেছি, আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। হ্যাঁ গুণব। আচ্ছা চাচা যান। চাচা যান, আমি তো বলছি চাচা কথাটা একদম আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আমি হ্যাঁ। বলবো না, কিন্তু চাচা যান আবার? আমার 3টে শর্ত আছে। বলো তোমার কি 3টে শর্ত? আপনি তো আমাকে সত্যি বিয়ে করতে চান? অবশ্যই। আচ্ছা, আমাকে বিয়ে করতে হলে আমার প্রথম শর্ত হলো কি? আপনার কন্যা সৌরভজানকে বনবাসী দিতে হবে। তার কি অপরাধ? তার অপরাধ আমি সতীনের জ্বালা এবং সতীনের ছেলে মেয়ের জ্বালা কিছুতেই সইতে পারবো না। বেশ, আমার মেয়েকে আমি নির্বাসন দেব। আর দ্বিতীয় আমার শর্ত? দ্বিতীয় শর্ত হলো আপনার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে। সে আবার কি করলো? আমি তো বলেছি সতীনের যন্ত্রণা আমি সইতে পারবো ও না। ঠিক আছে, আমার স্ত্রীকে আমি তালাক দেব। আর আমার তৃতীয় শর্ত হলো কি? আপনার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি রয়েছে তা আমার নামে উইল করে দিতে হবে। তুমি যখন আমার জীবন সঙ্গিনী হবে, তাহলে জমিদারি, স্ত্রীকে তালাকে নেওয়া, মেয়ে নির্বাসন হ্যাঁ সব আমি দিয়ে দেব। হ্যাঁ, বিনিময়ে চাই শুধু তোমাকে। আসি গো। আপনি তাড়াতাড়ি আসুন, গুনো- আমি কিন্তু আপনার জন্য অপেক্ষায় রইলাম। আমার যে যেতে মন চাচ্ছে না কোনো। না না, যেমন করে হোক যেতেই হবে, আসি গো। তারপর তো আমি আছি। সুবহানাল্লাহ, আসমানের হুট। আসি গো। হ্যাঁ তাড়াতাড়ি আসুন, আসি। আমি কিন্তু আপনার জন্য দেখা অপেক্ষায় হবে রইলাম। আবার তোমার সঙ্গে আমার বাসরে গড়ে। গুণব, জি সব আমি এনেছি। মেয়ে নির্বাসন, তালাকনামা, 9 লক্ষ টাকার জমিদারি। আচ্ছা চাচা যান। এবার বিয়ের আগে স্বামীকে কি করতে হয়? সালাম। সালাম করতে হয়। হ্যাঁ। এই সালামে যে আমাকে তুমি বরণ করে নাও গুরু। হ্যাঁ। সালাম করবো না? হ্যাঁ হ্যাঁ। আরে ও আমার। স্বামী, স্বামী, কি বলবো? স্বামী, স্বামী। আরে ও আমার চাচা জান, চাচা জান, আমি পুরের সন্তান। আর বেটারে জেলে দিয়া বধূ নিকাহ করতে।
আমার কাছ থেকে সব নিয়ে আমার সাথে অভিনয় করছিস, এই মুহূর্তে আমি তোর ওই সতীর্থ কেউ আসবে না। এই কাগজটার মধ্যে সবকিছু বিস্তারিত লেখা আছে। এই মুহূর্তে কাগজ নিয়ে তুমি বরিশাল চলে যাও, তোমার স্বামীকে তুমি মুক্তি করতে পারবে। তাই হবে ভাইজান, তাই হবে। তুমি একটা বোকারাম। কেমন? এই মুহূর্তে যদি গুণকে আমরা হরণ করি তাহলে সমাজের চোখে আমরা হয়ে যাব দোষী আর তুতা পাবে মুক্তি। তাহলে কি করতে এই হবে? মুহূর্তে বরিশাল কুঠে যেতে হবে, তারপর সাক্ষী দিতে হবে, তারপর আমাদের সাক্ষী দেওয়ার পর তুতার হবে ফাঁসি, আর ফুটান্ত গোলাপ আকাশের চাঁদ কোনাই বিবি হবে আমার। তাহলে চলো এই মুহূর্তে আমরা কুটে যাব। বেশ। সুবিধার আসামি তুতামিয়াকে কোর্টে আনার ব্যবস্থা করো। মিলার, আপনার অনুমতি পেলে আমি আসামি তুতামিয়াকে হাজির করাতে পারি। অনুমতি দেওয়া হলো। আসামে তুতা নিয়ে এসো। তুতামিয়া, হ্যাঁ এইখানে দাঁড়াও তুমি। মিলার, আপনার অনুমতি পেলে আমি আসামিকে কিছু জিজ্ঞাসা করতে পারি। অনুমতি দেওয়া হলো। বলো। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা কিছু বলবো সম্পূর্ণ সত্য বলবো। যাহা বলিব সত্য বলিব, মিথ্যার আশ্রয় আমি নেব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম তুতামিয়া। পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে জমিদার লাল মিয়া। শালগ্রামে যে মানিক বলে একটা ছেলে খুন হয়েছে, এ সম্বন্ধে আপনি কতটুকু জানেন? মানিক খুন হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। মিলট, আসামি কোনোদিনই নিজের দোষ স্বীকার করে না, তাই আসামিকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই না। আপনার অনুমতি পেলে আমি বাদীকে হাজির করাতে পারি। অনুমতি দেওয়া হলো। বাদী। আমারে বলাইছে ভিতরে যাও। এদিকে কোনখানে? এখানে দাঁড়াও। 6 নাম্বার পজিশনে। বলো, আমি যা কিছু বলবো সম্পূর্ণ সত্য বলবো। আমি যা কিছু কমু সব সত্য কমু। মিথ্যার আশ্রয় আমি নেব না। মিথ্যা কথা কমু না। আপনার নাম? আমার নাম মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম দরজাইত্যা। গ্রাম? শালগ্রাম। আচ্ছা, শালগ্রামে যে মানিক বলে একটা ছেলে খুন হয়েছে, যে এই খুন সম্বন্ধে আপনি কতটুকু জানেন? যা জানেন আপনি মহামান্য আদালতের সামনে বিস্তারিত বলুন। মানিক আমার পোলা। হ্যাঁ। আমার পোলারে নিয়েছিল। কে নিয়েছিল? তো তুতামিয়া নিয়েছিল। অর্থাৎ এই সে তুতামিয়া কি করতে নিয়েছিল? বকুল গাছ। বকুল গাছ কাটার জন্য তাকে তুতামিয়া নিয়েছিল তার বাড়িতে। হ্যাঁ, তারপরে বলে যান। এরপর আমার পোলারে কুত্তার থালে বাঁধ দিছে। অর্থাৎ এই তুতামিয়া আপনার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে কুকুরের থালা ভাত খেতে দিয়েছিল। সে অস্বীকার করেছিল, আমি কুকুরের থালা ভাত খাবো না। আর সেই মুহূর্তে রাগের বশীভূত হয়ে তারই হাতের কুঠার দিয়ে এই সেই তুতামিয়া তাকে 3টি আঘাত করেছে। মিথ্যে কথা মহামান্য আদালত, মিথ্যে কথা। অবজেকশন। আপনি শুধু শুনুন। বেশ, আপনাকে আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি এখন যাই। আসুন। আচ্ছা, সালাম আলাইকুম। মিলার, আপনার অনুমতি পেলে আমি প্রথম সাক্ষী চেয়ারম্যান সাহেবকে হাজির করাতে পারি। অনুমতি দেওয়া হলো। চেয়ারম্যান। 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান জলিলউদ্দিন হাজার।
আসুন আসুন চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসুন। আপনি বলুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা কিছু বলবো সম্পূর্ণ সত্য বলবো। আমি সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা কিছু বলবো সত্য বলিব, মিথ্যার আশ্রয় আমি নেব না। সত্য বই মিথ্যার আশ্রয় নেব না। আপনার নাম? আমার নাম চেয়ারম্যান দৌলতদ্দিন। আপনার পিতার নাম? আমার পিতার নাম আব্দুল মজিদ। আপনার গ্রাম? শালুগ্রাম। আচ্ছা, শালগ্রামে যে একটা বোকা ছেলে খুন হয়েছিল, এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন অনেক। এবং কে খুন করেছে তা আপনি মহামান্য আদালতের সম্মুখে বিস্তারিত পেশ করুন। আমি অনেক কিছু জানি। বলুন। মানিক একটা নিরীহ ছেলে। মানিককে এনেছিল তুতামিয়া বকুল গাছ কাটতে। হ্যাঁ, বলে যান। বকুল গাছ কাটতে কাটতে মানিকের ভীষণ ক্ষুধা পায়। বলুন। মানিক কিছু খাবার চেয়েছিল। মানিককে একটা কুকুরের থালায় ভাত খেতে দিয়েছিল। মানিক অভিমান করে বলেছিল, মানিক বোকা হলো, সে বুঝতে পেরেছে হ্যাঁ, আমি- যে কুকুরের থালায় ভাত খেতে পারবে না। আমাকে কুকুরের থালায় ভাত খেতে দিয়েছে। এই কথাটা আমি শালগ্রামে সবাইকে আমি আর সেই মুহূর্তে রাগের বশীভূত হয়ে মানিকের হাতের কুড়ুল দিয়ে মানিককে তিনটে কে আঘাত খুন করেছে? এই তুতামিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকা, আপনাকেও আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না, আপনি আসুন। আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। মিলর্ড, আপনার অনুমতি পেলে আমি দ্বিতীয় সাক্ষীকে হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় সাক্ষী। নম্বর সাক্ষী ডাক্তার অহংকার হুজুর। আসসালামু আলাইকুম। বলুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা কিছু বলবো সম্পূর্ণ সত্য সাক্ষীর বলবো। কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যাহা কিছু বলিব সত্য বলিব, মিথ্যার সত্য আশ্রয় ছাড়া নেব না। মিথ্যার কোনো আশ্রয় আমি নেব না। আপনার নাম? আমার নাম ডাক্তার রহমান খান বাহাদুর চৌধুরী। আপনার পিতার নাম? শৌকত চৌধুরী। আপনার গ্রাম? শালগ্রাম। আচ্ছা, শালগ্রামে যে মানিক বলে একটা বোকা ছেলে খুন হয়েছে, মানিককে তুতামিয়া খুন করেছে। আপনি আর বাকিটুকু বলুন। আমার নিজের চোখে আমি দেখেছি। বলে যান, কেন খুন করেছে? মানিককে নিয়েছিল দিঘির পাড়ে বকুল গাছ কাটার জন্য তুতামিয়া। গাছ কেটে ওই তুতামিয়ার কাছে খাবার চেয়েছিল মানিক। তার পোষা কুকুরের থালায় তাকে ভাত খেতে দিয়েছিল। হ্যাঁ, মানিক বলে যান। বলেছিল আমি বোকা ছেলে বলে আপনার পোষা কুকুরের থালায় আমাকে ভাত খেতে দিয়েছেন। এ বাত আমি খাবো না, লোক সমাজে এমনকি আপনার বলে দেব। আর রাগের বশীভূত হয়ে পর তিনটে আঘাত করেছে। এই সেই তোতামিয়া। এই সেই তুতামিয়া। নোটিস স্যার, বাদী এবং প্রথম সাক্ষী যা বললো দ্বিতীয় সাক্ষী হুবহু তাই বলছে। আপনি আসুন। আসি। আসসালামু আলাইকুম। মিলর্ড, আপনি এখানে বাদী এবং সাক্ষীদের জবানবন্দি শুনেছেন। মহামান্য আদালত এখন রায় দিতে পারেন। মিলর্ড। মহামান্য আদালত, আপনার রায় পেশ করার আগে আসামি তুতামিয়াকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আসামি তুতামিয়া, তোমার পক্ষে এমন কেউ আছে যে তুমি যে অপরাধী নয় তা সত্য প্রমাণ করার জন্য, কেউ সাক্ষী দেওয়ার জন্য? নেই জনাব। মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। দোসরা বৈশাখ শালগ্রাম নিবাসী মানিক নামে যে ছেলেটি খুন হয়েছে, আজ আদালত বাদী প্রথম সাক্ষী ও দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি শুনে মহামান্য আদালত 302 ধারা মোতাবেক আগামীকাল 10 ঘটিকায় তুতামিয়াকে ফাঁসির দড়িতে ঝুলাতে দিয়েছে। নিয়ে আসো চকিদার। বাড়িতে কে আছেন? কে? দেখুন, আমি শালগ্রাম থেকে এসেছি। আসুন। কি চাই? আমি চাই আমার স্বামী
জমিদার তোতা মিয়া, আমি তার জন্য আপনার কাছে এসেছি। জমিদার তুতা মিয়া? হ্যাঁ, আমার স্বামী। কি হলো, আপনি কথা বলছেন না কেন? বলুন। তার কেসে রায় হয়ে গিয়েছে। রায় হয়ে গেছে? আগামীকাল 10টায় তার ফাঁসি হবে। না, আপনি আমার ধর্মের পিতা, আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কোর্টে তো সে তখন বলেছে তার আপন বলতে কেউ নেই, কিন্তু এখন তুমি, তোমার স্বামী যে অপরাধী নয় তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে, আছে। কি আছে তোমার কাছে? এই দেখুন, আমার চাচা চেয়ারম্যান দলুল উদ্দিন আমাকে বিয়ে করার জন্য তার 9 লক্ষ টাকা জমিদারি আমার নামে উইল করে দিয়েছে। আমাকে পাবার জন্য তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে, আর আমাকে পাবার জন্য তার প্রথম কন্যাকে নির্বাসনে দিয়েছে। এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বে সে বলেছে তার আপন বলতে কেউ নেই। ঠিক আছে, তুমি যখন আমাকে পিতা ডেকেছ, আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো প্রকারে হোক আমি এই মুহূর্তে চলে যাবো কলকাতা হাইকোর্টে। যে কোনো প্রকারে হোক আমার জীবনের বিনিময় হলেও আমার সেই আমি তাকে উদ্ধার করে আনবো, আমি তাকে উদ্ধার করে আনবো মা। আমি আমার স্বহস্তে আমি তোমার হাতে তাকে তুলে দেব। এখানে নয়, চলে আসো তুমি আমার সঙ্গে। অনুমতি পেলে তো তার ফাঁসির ব্যবস্থা আমরা করতে পারি। তোমার কাউকে দেখতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে? এই সে আসামি তো তুমি এসেছে প্রকৃত অপরাধী নয়, তাই তার প্রথম স্ত্রী গুনাই বিবি কলকাতা হাইকোর্টে আপিল করেছে, আপিল নামা মঞ্জুর হয়েছে। এই দেখুন তার প্রমাণ আছে। আর শুধু তাই নয়, এই মুহূর্তে তার চিকিৎসার জন্য তাকে মেডিকেলে প্রেরণ করা হোক। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে এই সে আসামি তুতা মিয়া সে যে প্রকৃত অপরাধী নয় তা সত্য প্রমাণ করার জন্য বাদী মালঞ্চ বিবিকে আপনার কোর্টে হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। হুজুর, আমারে বলাইছেন হুজুর। এসো মানিকের মা। বাবা গো, বাবা আমি একটা কথা কইতে চাই। বলো, তুমি কি বলতে চাও? তুতা মিয়া মানিক রে খুন হরে নাই। মহামান্য আদালত, তুতা মিয়া মানিক রে খুন তাকে হরে নাই। জিজ্ঞাসাবাদ করার পূর্বে সে বলেছে এই সে তুতা মিয়া সে নাকি হাবা মানিককে খুন করেনি, অথচ পূর্বের কোর্টে আমি রেকর্ড করে রেখেছি এই সে ব্যক্তি সে বলেছে তুতা মিয়া নাকি মানিককে না করেছে। মায়া গো, তুতা মিয়া মানিক রে খুন হরে নাই। তুমি তুতা মিয়ারে ছাইরা দাও, আমি তোমার লাগি আল্লাহর দ্বারে দোয়া করব, পরজন্মে তোমার জন্য শহীদের বানাই বানাই দেয়। মহামান্য আদালত, তার পূর্বে আমি শুধু মানিকের মাকে একটু হেফাজতে রাখার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আমি এখানে খাড়াই। বসো মানিকের। আচ্ছা। মহামান্য আদালত, এই সে আসামি তুতা মিয়া যে প্রকৃত অপরাধী নয় তা সত্য প্রমাণ করার জন্য তারই চাচা চেয়ারম্যান দলুল উদ্দিনকে আমি আপনার কোর্টে হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। চেয়ারম্যান দলুল উদ্দিন, এখানে দাঁড়ান। আপনি বলুন, মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বা মিথ্যা আশ্রয় আমি নেব না। এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই ছাড়া মিথ্যা আপনি তো বর্তমানে শালগ্রামের চেয়ারম্যান। জি। আর এ হচ্ছে আপনার বাদশ পুত্র তুতা মিয়া। আমারই বাদশ পুত্র। সে হাবা মানিককে খুন করেছে। জি জি। কিভাবে খুন করেছে? মালিকের হাতের কোরাল দিয়ে। মহামান্য আদালত, চেয়ারম্যান দলুল করেছে
তুতামিয়া নাকি হাবা মালিককে খুন করেছে। আর আপনি যে আমাকে তদন্তের জন্য পাঠিয়েছিলেন, তদন্তের রিপোর্টে আমি পেয়েছি এই সেই চেয়ারম্যান দলুলুদ্দিন তারই 12 পুত্রবধূ গুনাই বিবি রূপে সে পাগল হয়ে গিয়েছে। দলিল আমার কাছে আছে। এই দলিলটা আপনি দিয়েছিলেন গুনাই বিবিকে পাওয়ার আশায়, মানে গুনাই বিবিকে আপনি শাদী করবেন বলে মহামান্য আদালত। শুধু তাই নয়, তদন্তের রিপোর্টে আরো পেয়েছি তারই 12 পুত্রবধূ গুনাই বিবিকে পাওয়ার আশায় তার প্রথম কন্যা গুলজান বিবিকে নির্বাসনে দিয়েছে। তাই নয় মহামান্য আদালত, তারই 12 পুত্রবধূ গুনাই বিবিকে পাওয়ার আশায় তার 18 লক্ষ টাকার জমিদারি মুসাম্মদ গুনাই বিবি নামে লিখে দিয়েছে। শুধু তাই নয় মহামান্য আদালত, তার কুচরিত্রের কথা প্রত্যেকটি গ্রামের লোকে সবাই আমার কাছে বলেছে। মহামান্য আদালত, চেয়ারম্যান দলুলুদ্দিনের কোনো কথা আমি শুনতে চাই না, শুধু চাই আপনার কাছে তাকে পুলিশের হেফাজতে রাখা। মহামান্য আদালত, আরেকটি সত্য প্রমাণ আছে। এই সেই তুতামিয়া হাবা মালিককে যে খুন করেনি তার সত্য প্রমাণ হয়েছে 2 নম্বর সাক্ষী ডাক্তার রহমান খাঁ। আপনার অনুমতি পেলে আমি ডাক্তার রহমান খাঁকে আপনার কোর্টে হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম ডাক্তার রহমান খান। আপনি একবার বলুন। মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বা মিথ্যার আশ্রয় আমি নেব না। মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যার কোনো আশ্রয় আমি নেব না। এই সে তুতামিয়া হাবা মানিককে তো খুন করেছে, এই ব্যাপারে আপনি কি জানেন? তুতামিয়া মানিককে খুন করেনি। খুন করেনি? মহামান্য আদালত পূর্বের কোর্টে সে বলে গিয়েছে এই সে তুতামিয়া হাবা মানিককে খুন করেছে, আর আজকের কোর্টে বলেছে এই সে তুতামিয়া হাবা মানিককে সে খুন করেনি। সম্পূর্ণ শিকানো কথা আমি বলেছি। শিকানো কথা? আমি যাহা সত্য তাহাই বলেছি। তুতামিয়া মানিককে খুন করেনি। তাহলে আপনি বলুন কেন আপনি মিথ্যা সাক্ষী চেয়ারম্যান দিয়েছিলেন? দলুলুদ্দিনের চক্রান্তে সবকিছু হয়েছে, এই সংসারটা তছনছ হয়েছে। সুবহানাল্লাহ, যাহা সত্যি আমি সুবহানাল্লাহ। তাহা বলেছি, যাহা শাস্তি দিতে হয় আপনি আমাদের। মহামান্য আদালত, এর সাক্ষী আপনি কি চান? আপনার সম্মুখে দাঁড়িয়ে দ্বিতীয় সাক্ষী জ্বলন্ত প্রমাণ দিয়েছে সম্পূর্ণ ষড়যন্ত্র নায়ক হচ্ছে এই সেই চরিত্রহীন এখন চেয়ারম্যান দলুলুদ্দিন। আমি পশ্চিমে যাবার মনস্থ করেছি। আমার এই বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে বলেছে, কারণ আমি পশ্চিমে গিয়ে আমার মহামান্য আদালত, আপনি বাদী মানন বিবি 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলুলুদ্দিন, 2 নম্বর সাক্ষী ডাক্তার রহমান খাঁ তাদের জবানবন্দির উপরে এই সেই আসামি তুতামিয়া রায় প্রদান করার জন্য আমি আপনার কাছে অনুমতি প্রার্থী। দোসরা বৈশাখ শালগ্রাম নিবাসী হাবা মানিককে যে খুন করেছে, এই খুনের রায়ে তুতামিয়ার ফাঁসি হয়েছিল। আপিল নামায় মঞ্জুর হয়েছে। পুনরায় কোর্টে সেই মহামান্য আদালত রায় প্রদান করেছে। তুতামিয়াকে নির্দোষী প্রমাণ করে তাকে সম্পূর্ণরূপে খালাস করে দিয়েছে। আর 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলুলুদ্দিনের জন্য রয়েছে যাবজ্জীবনের কারাদণ্ড। আর ডাক্তার রহমান খাঁ সে সত্য বলার জন্য তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এসো তো তো। আমার স্বামী কোথায়? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম। এই যে দেখো, তোমার স্বামীকে আমি মুক্ত করে দিয়েছি। এসো তো তো। দোস্ত, যা হবার হয়েছে। এবার তুতা আর গুনুর আবার পুনরায় মিলন হয়েছে। তুমি আশীর্বাদ করো তাদের সুখ শান্তিতে যেন সংসারটা বলে যায়। আবার নতুন করে শুরু হলো তুতামিয়া গুনাই বিবি।